একজন ব্যারিস্টারের চাইতেও হাফেজের দাম বেশি, জানেননি? একজন ম্যাজিস্ট্রেটের চাইতেও হাফেজের দাম বেশি, একজন বিচারকের চাইতেও হাফেজের দাম বেশি, ঠিক না বেঠিক? সবচাইতে বড় ইঞ্জিনিয়ার, তার দাম কত বড়? বিশ্বের সবচাইতে বড় ইঞ্জিনিয়ার, তার চাইতেও একজন হাফেজে কোরআনের দাম বেশি। তার প্রমাণ দুনিয়াতেই দেখা যায়। কত রকমের বিচারপতি, কত বিচারপতি দেখলাম, কত ম্যাজিস্ট্রেট দেখলাম, কত জজ দেখলাম, কত বড় ইঞ্জিনিয়ার দেখলাম, কত বড় ডাক্তার দেখলাম, কত বড় বিচারক দেখলাম। সাধারণ একটা হাফেজের পিছনে নিয়ত করে নামাজে দাঁড়ায়া যায়, ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। হাফেজে কোরআনের পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে কেন? কেন? সে কি কম শিক্ষিত নাকি? গ্রাজুয়েট শিক্ষিত মেয়ে, ডক্টরেট ডিগ্রিও আছে। এমন বিচারপতি, প্রধান বিচারপতি পর্যন্ত সাধারণ 12,000 টাকা 10,000 টাকা বেতনভুক্ত একটা ইমামের পিছনে নামাজ পড়ে না? বলেন তো ওই ইমামের দাম বিচারপতির চাইতে কম না বেশি? বলে কেন হয়েছে জানেন? ওই হাফেজে কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দামটাও আল্লাহ পাক বাড়ায়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, ও আমার নবী, এই কোরআন আপনার উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি, অবতীর্ণ করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কোরআনের হিফাজতের দায়িত্ব আমার কুদরতি হাতে আমি রেখে দিয়েছি। তাওরাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব, জাবুর আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব, ইনজিল ও আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব। ইনজিলের ক্ষেত্রে একটা গ্যারান্টি আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। কোথাও কোনো কিতাবের ভিতরে বলেন নাই তাওরাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি, এই তাওরাতের হিফাজতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত আমার হাতে রেখে দিয়েছি। সহিফার ভিতরে নাই, তাওরাতের ভিতরেও নাই, আসমানি কোনো কিতাবের ভিতরে নাই। জাবুরের ক্ষেত্রে কি ঘোষণা? একই ভাষণ আল্লাহ পাক রব্বুল আলামিনের জাবুরের কিতাবের ভিতরে এমন কোনো কথা আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি দেন নাই, এমন কোনো কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই তাওরাত আমি নাজিল করেছি এবং তাওরাত কিয়ামত পর্যন্ত হিফাজত আমি আল্লাহ পাক করব, এমন কোনো কথা কোথাও বলেন নাই। ইনজিল আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিলকৃত কিতাব, এই ইনজিলের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও বলেন নাই ইনজিল আমি অবতীর্ণ করেছি এবং কিয়ামত পর্যন্ত ইনজিলের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছি। যেহেতু আসমানে কোনো সহিফ এবং কিতাবের কথা, কিতাবের হেফাজতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও বলেন নাই, এজন্য তাওরাতের ভিতরে এক নাম্বার তাওরাতের কোনো কপি পৃথিবীর মানচিত্রে কোথাও কোনোদিন পাওয়া যাবে না। যাবে? যায় না। তাওরাত পাওয়া যায় কিন্তু এক নাম্বার তাওরাত পাওয়া যায় না। জাবুর কিতাব পাওয়া যায়, জাবুর কিতাবের ভিতরে 2 নম্বরে আছে। ইনজিল পাওয়া যায়, ইনজিলের ভিতরে 2 নম্বরে আছে কি নাই? কেন হয়েছে জানেন? 1 নাম্বার ইনজিল কপি কোথাও পাবেন না, 1 নাম্বার সহিফা কোথাও পাবেন না, 1 নাম্বার কিতাব তাওরাত কিতাব পৃথিবীর কোথাও পাবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কোনো কিতাবের ক্ষেত্রে কিয়ামত পর্যন্ত হিফাজতের দায়িত্ব এবং গ্যারান্টি আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। শুধু একটা কিতাবের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন হিফাজতের দায়িত্ব নিয়েছেন, সেটা হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছি, কুরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির গাইড হিসেবে দিয়েছি এবং এই কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছি। কিয়ামত পর্যন্ত এই কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতে রেখে দিয়েছি। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এজন্য পৃথিবী থেকে কাগজের কোরআন লিখিত কিতাব যদি, কাগজের কোরআন যদি পৃথিবীর মানচিত্রে একটাও যদি না পাওয়া যায়, পৃথিবীর জালেম শাসকরা যদি সমস্ত কিতাবকে, যদি সমস্ত কোরআনের কাগজে কলমের লেখা কিতাব কোরআনকে যদি আগুনে জ্বালায়াও দেয়, কাগজের লেখা কলমের লেখা কাগজের কিতাব কোরআন যদি নদী এবং সমুদ্রের ভিতরে ফেলে দেয়, তারপরেও পৃথিবীর মানচিত্রে এমন কোনো ব্যক্তি নাই কোরআনের ভিতরে 2 নম্বরই বের করবে। ঠিক না বেটে? আওয়াজ করে বলেন। তৎকালীন সময়ে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতেও
আরবরা ছিল, মাতৃভাষাই ছিল আরবি, কিন্তু আরবি ভাষী হওয়ার পরেও তারা কোনো কোরআনের ভিতরে পরিবর্তন আনতে পারে নাই। কোরআনের সাথে চ্যালেঞ্জ করেছে, কোরআনের ভিতরে পরিবর্তন করবে, কিন্তু জের জবর তো দূরের কথা, কোরআনের একটা নুক্তার পরিবর্তন কিয়ামত পর্যন্ত কেউ দেখাইতে পারবে না। পারবে? কাগজের কোরআন পুড়ে যাবে, কাগজের কোরআন শেষ হয়ে যাবে, কাগজের কোরআন সমুদ্রে সাগরের ভিতরে ডুবায় ফেলবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হেফাজত করবেন কিভাবে? আপনাদের এই মাদ্রাসা 10 বছর 5 বছর 8 বছরের বাচ্চার দিলের ভিতরে, কলবের ভিতরে 30 পারা বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত, সিনের নিচে যে জের আছে জের পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেছেন 8 বছরের বাচ্চার কলবের ভিতরে। হেফাজতের দায়িত্ব কার? নাজিল করেছেন কে? দুনিয়ার শিক্ষায় অনেক শিক্ষিত হয়, স্কুল কলেজ ভার্সিটির চাইতে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো প্রাইমারি। ভার্সিটির চাইতে প্রাইমারি গুরুত্ব বেশি, জানেননি? এখন আপনি বলতে পারেন হুজুর ভার্সিটি থেকে অনেক ডক্টরেট ডিগ্রি নিয়ে বের হয়, ব্যারিস্টার বের হয়, জজ বের হয়, ইঞ্জিনিয়ার বের হয়, ভার্সিটির চাইতে গুরুত্বপূর্ণ প্রাইমারি কেমনে? এখন কেমনে বুঝেন? এখন বুঝেন, কোনো ব্যক্তি কোনো একটা ছাত্র যে ইঞ্জিনিয়ার হয়েছে প্রাইমারি সারা ভার্সিটিতে যাইতে পারে নাই, পারছে? যত বড় ইঞ্জিনিয়ার হোক, যত বড় বিচারপতি হোক, যত বড় জজ হোক, যত বড় ম্যাজিস্ট্রেট হোক, যত বড় ব্যারিস্টার হোক, যত বড় লোকই বড় শিক্ষায় শিক্ষিত অর্জন করুক না কেন, কিন্তু প্রাইমারি ছাড়া কিন্তু হয় নাই। এজন্য ভার্সিটির চাইতে গুরুত্ব প্রাইমারির বেশি না কম? আওয়াজ করে বলেন, বেশি না কম? বেশি। আমি বলি বিশ্বের ভিতরে যত নামকরা ভার্সিটি দেখেন, ইউনিভার্সিটি দেখেন, বিশ্ববিদ্যালয় আপনি দেখেন, ওই বিশ্বের সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়ের চাইতেও একটা কোরআনের মক্তবের দাম সবচাইতে বেশি। সবচাইতে বেশি বলে কেমনে? আপনি ইঞ্জিনিয়ারের মাধ্যমে সমস্ত দুনিয়ার ভিতরে সুন্দর একটা বাড়ি তৈরি করলেন, যেই বাড়ির মডেল পৃথিবীর জমিনে একটাই আছে, আর দ্বিতীয়টা নাই। ইঞ্জিনিয়ারে মডেল করে, ইঞ্জিনিয়ারের কাছ থেকে আপনি ম্যাপ করে ড্রয়িং করে সুন্দর একটা বাড়ি নির্মাণ করেছেন। একটাই বাড়ি, আপনার দামি একটা বাড়ি, পৃথিবীর জমিনে একটাই বাড়ি, কিন্তু এরকম দ্বিতীয় আর কোনো বাড়ি নাই। ইঞ্জিনিয়ারকে বলেছেন এই ড্রয়িংটা আপনি আমার জন্যই শুধু করবেন, যত টাকা লাগে আপনাকে দিব, দ্বিতীয় ডিজাইন কাউকে দিতে পারবেন না। আছে না এরকম? বলেন তো, ইঞ্জিনিয়ারের মাধ্যমে কোটি কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে আপনি একটা জমিনের উপরে সবচাইতে দামি একটা বাড়ি বানাইলেন, এই বাড়ি যদি টিকে না থাকে ওই বাড়ির বানানোর কোনো দাম আসেনি? আওয়াজ করে বলেন, দাম আসেনি? তাহলে বানাইলেন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ড্রয়িং করে সুন্দর একটা বাড়ি জমিনের উপরে নির্মাণ করলেন, আপনার টেকসই হওয়া দিয়া কথা। এত সুন্দর দামি একটা বাড়ি বানাইলেন, 1 বছরের মধ্যেই ধসে পড়ল। বলেন তো আপনার লাভ না লস? আওয়াজ করে বলেন, লস তো কেমন লস? আপনার জীবনের সমস্ত সম্পত্তি ব্যয় করে রক্তকে ঝরায়, পানি ঝরায়, আপনি রক্ত ঘাম ঝরায় একটা দামি একটা বাড়ি বানিয়েছেন পৃথিবীর মানচিত্রে একটাই, যেই বাড়িটা 100 বছর 500 বছর পর্যন্ত টিকে থাকার কথা, 1 বছরের মধ্যে নিমিশেই শেষ। বাংলাদেশে নয়, শুধু বিশ্বের ভিতরে যেভাবে ভূমিকম্প শুরু হয়েছে, বেশি নয়, 5.7 পয়েন্ট হয়েছে বাংলার জমিনে ভূমিকম্প, বেশি নয়। আর 10টা সেকেন্ড যদি থাকতো তাহলে আপনার আমার কি দশাটা হইতো? কি কোন হয়তো কি হয়তো না? আল্লাহ পাক রব্বুল আলামিন টিকায় রাখছেন কেন জানেন? প্যারে হাজরিন, আপনাদের কাছে একটাই কথা আমি বলতেছিলাম, ভার্সিটির চাইতে কোরআনের মক্তবের দাম সবচাইতে বেশি এবং প্রয়োজনীয়তা বেশি। কেন? আপনি দামি ইঞ্জিনিয়ার দ্বারা একটাই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি একটা মডেল বাড়ি করেছেন, 500 বছর টিকার কথা 1 বছরের নিমিশেই শেষ। এই বাড়ি বানানো কোনো দাম আসেনি? কোনো দাম নাই। আপনি ভার্সিটি পড়ুয়া ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনি বাড়ি বানাইলেন, এই বাড়িটা জমিনে টিকে থাকার জন্য মক্তবের প্রয়োজন আছে, কোরআনের প্রয়োজন আছে। হাদিস শরীফ আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে কিয়ামত নাজিল করবেন না, কিয়ামতের মাধ্যমে দুনিয়াকে ধ্বংস করবেন না, যতক্ষণ পর্যন্ত
আল্লাহর দেওয়া জমিনের উপরে একজন বান্দা আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। তাহলে বলেন তো দেখি, আল্লাহ বলনেওয়ালা স্কুল থেকে তৈরি হয় নাকি মাদ্রাসা থেকে তৈরি হয়, ভার্সিটি থেকে তৈরি হয় নাকি মক্তব থেকে তৈরি হয়, বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয় নাকি মক্তব থেকে তৈরি হয়? তাহলে ইঞ্জিনিয়ারের মাধ্যমে দামি বাড়ি বানালেন, টিকে থাকার মাধ্যম হলো মাদ্রাসা। মাদ্রাসা যদি পৃথিবীর মানচিত্রে না থাকে, আল্লাহ বলনেওয়ালা একটা লোক পৃথিবীর জমিনে থাকবে না। যখন পৃথিবীর মানচিত্রে আল্লাহ বলনেওয়ালা একজন লোক বাকি থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন যত দামি বাড়ি আপনি বানান না কেন, নিমিষেই আল্লাহ পাক ধ্বংস করে দিবে। ঠিক না ঠিক? আওয়াজ করে বলেন। তাহলে বলেন তো দেখি, আপনাদের আমিরটি মিসবাহুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার দরকার আছে কি না? জোরে বলেন, আছে কি নাই? তাহলে প্রাইমারির চাইতে ভার্সিটির চাইতে প্রাইমারি গুরুত্ব বেশি। আমি বলি ভার্সিটি বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, প্রাইমারি বলেন, সব কিছুর চাইতে গুরুত্বপূর্ণ বেশি হলো মাদ্রাসা। কারণ মাদ্রাসা যদি না থাকে দুনিয়া থাকবে না, দুনিয়া যদি না থাকে আপনি আমি থাকবো না। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। পৃথিবীর মানচিত্র থেকে বলতেছিলাম, পৃথিবীর মানচিত্র থেকে কাগজে লেখা কলমে লেখা কোরআন যদি বিলুপ্ত হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বছরের বাচ্চার দিলের ভিতরে কলবের ভিতরে যে কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ওই কোরআন যতদিন হাফেজে কোরআন যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে থাকবে, সে আরেকটা হাফেজ তৈরি করবে, সে আবার আরেকটা হাফেজ তৈরি করবে। পৃথিবীর মানচিত্রে প্রত্যেক বছরে 15, 30টা, 20টা, 15টা, 17টা রাষ্ট্রের প্রতিযোগিতা হয়। প্রত্যেক বছর দেখবেন বাংলার জমিনে 8-10 বছরের বাচ্চাটা পৃথিবীর মানচিত্রে দাঁড়ায়া সারা বিশ্বকে উজ্জ্বল মুখ উজ্জ্বল করে বাংলার জমিনে 1 নম্বরে পুরস্কার নিয়ে আসে। ঠিক না বেটে? আওয়াজ করে বলেন। কিন্তু দুঃখের বিষয়, হাফেজে কোরআন বিশ্ব মানচিত্রে বাংলাদেশের মুখকে উজ্জ্বল করে এত পুরস্কার নিয়ে আসলো, কিন্তু সরকারের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়া তাদেরকে আজ পর্যন্ত এয়ারপোর্টে তাদেরকে সংবর্ধনা দেওয়া হলো না। ঠিক না বেটে? আওয়াজ করে বলেন। আর ক্রিকেটাররা যারা আছে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে না, আজ পর্যন্ত পৃথিবীর জমিনে, আজ পর্যন্ত বাংলার জমিন থেকে যা অন্য রাষ্ট্র থেকে যা বিশ্বকাপ খেলে খালি 4 কাপও নিয়ে আসতে পারে না। বিশ্বকাপ তো দূরের কথা, শুধু হারে আর হারে। বাংলাদেশের নাম উজ্জ্বল করছেনি, তাদেরকে পুরস্কৃত করা হয়, তার নামে বাড়ি দেওয়া হয়, তাকে লাখ লাখ টাকা ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকায় দেওয়া হয়। হয় কি হয় না? কিন্তু কোরআনের হাফেজ পৃথিবীর মানচিত্রে দাঁড়ায়া বাংলার জমিনের মুখকে উজ্জ্বল করলো, ওই হাফেজে কোরআনের দাম আপনার আমার কাছে নাই, আপনার আমার কাছে নাই। এই কোরআনের দাম কত জানেন? কোরআনের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কোরআন যার ভিতরে থাকবে, কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্তির দাম বাড়ায় দেয়। যেই জমিনের ভিতরে জমিনের সাথে সম্পর্ক কোরআনের থাকবে, জমিনের দাম বাড়বে। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। আরো আওয়াজ করে বলেন, ঠিক না বেঠিক? যেই সময়ের সাথে কোরআনের সম্পর্ক থাকবে, সময়ের দাম আল্লাহ পাক বাড়ায় দিবেন। যেই মানুষের সাথে কোরআনের সম্পর্ক থাকবে, মানুষের দাম কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায়া দিবেন। যেই ফেরেশতার সাথে কোরআনের সম্পর্ক থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার দামও বাড়ায়া দিয়েছেন। যেই জমিনের সাথে কোরআনের সম্পর্ক, জমিনের দাম কম না বেশি? আওয়াজ করে বলেন। মুসলমানের আওয়াজে বলেন। মক্কায় সমস্ত 30 পারা কোরআন শরীফের ভিতরে মক্কি সূরা আছে, মাদানী সূরা আছে। যেই সূরাগুলি মক্কায় জমিনে অবতীর্ণ হয়েছে, ওই সূরাগুলিকে বলা হয় মক্কি সূরা। ঠিক না বেঠিক? আর যে সূরা মাদানী সূরা, ওই সূরাকে মাদানী সূরা বলা হয় জন্য মদিনার জমিনে যেই সমস্ত সূরা এবং আয়াতগুলো অবতীর্ণ হয়েছে তার নাম হলো মাদানী সূরা। বলেন তো, মক্কা মদিনার দাম সবচাইতে বেশি না কম? আমেরিকার চাইতে কম না বেশি? কানাডার চাইতে কম না বেশি? রাশিয়ার চাইতে কম না বেশি? ভারতের চাইতে কম না বেশি? ইন্ডিয়ার চাইতে কম না বেশি? পাকিস্তানের চাইতে কম না বেশি? পৃথিবীতে যত উন্নত রাষ্ট্র দেখেন, সমস্ত রাষ্ট্রগুলোর চাইতে সবচাইতে দামি রাষ্ট্রের নাম হলো মদিনা এবং মক্কা। কারণ একটাই, সেটা হলো মক্কার জমিনের সাথে কোরআনের সাথে সম্পর্ক।
মদিনার জমিনের সাথে কোরআনের সাথে সম্পর্ক, কোরআনের সম্পর্ক মক্কার জমিনে থাকার কারণে মক্কার দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায়া দিয়েছেন। বলে কেমন বাড়াইছেন জানেননি? সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দা মক্কার জমিনে দাঁড়ায়া 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 1000 রাকাতের নফল নামাজের সওয়াব দান করে দিবেন। যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে 1000 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক বান্দার আমল নামায় দান করে দিবেন। মদিনার সাথে জমিনের সাথে কোরআনের সম্পর্ক থাকার কারণে মদিনার দাম বাড়ছে। কেমন জানেননি? সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনার যদি কোনো আল্লাহর কোনো বান্দা আমার কোনো মদিনার জমিনে মসজিদ নববী দাঁড়ায় যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে 500 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় দান করে দিবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সময়ের সাথে কোরআনের সম্পর্ক হওয়ার কারণে সময়ের দাম বেড়ে গেছে। বলে কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন রাতে নাজিল করেছেন। এজন্য লাইলাতুল কদরের সমস্ত রাতের চাইতে দাম লাইলাতুল কদরের দাম কম না বেশি? আওয়াজ করে বলেন কম না বেশি? মাসের সাথে কোরআনের সম্পর্ক থাকার কারণে, মাসের সাথে কোরআনের সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাসের দাম বাড়ায় দিয়েছেন। বলছেন কোন মাসটা? রমজান মাস। 12 মাসের ভিতরে রমজান মাসের দাম কম না বেশি? বেশি কেন জানেন? কোরআনের সাথে রমজান মাসের সাথে সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন রমজান মাসে নাজিল করেছেন। ফেরেশতা, অসংখ্য ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সমস্ত ফেরেশতা, যত ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত ফেরেশতার ভিতরে সাইয়্যিদুল মালায়েকা বলা হয় জিবরাইল আমিনকে। বলে জিবরাইলের দাম কেন জানেন? সমস্ত ফেরেশতার নেতা, সমস্ত ফেরেশতার দলপতি বলা হয় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে। বলে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে কোরআন নাজিল করেছেন রাসূলের উপরে। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। কোরআনের সাথে জিবরাইলের সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকুল সমস্ত ফেরেশতার নেতা বানায় দিয়েছেন জিবরাইলকে। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, সমস্ত রাসূলদের ভিতরে সবচাইতে দামি নবীর নাম কি? আওয়াজ করে বলেন। আমার সাথে কথা বলতে হবে না, কথা বলতে পারবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন তো সমস্ত নবীদের ভিতরে সবচাইতে কোন নবীর দাম বেশি? আর আওয়াজ করে বলেন কোন নবী? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বলে কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে কোরআনের সাথে সম্পর্ক। ওই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে নবীর দাম বাড়ছে না কমছে? আওয়াজ করে বলেন বাড়ছে না কমছে? আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের চাইতেও দামি নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমামুল আম্বিয়া যাকে বলা হয় সমস্ত ইমামদের, সমস্ত নবীদের ইমাম, সাইয়্যিদুর রাসূল, সমস্ত রাসূলদের সর্দার, যিনি নেতা, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত কোরআনের সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দাম বাড়ায় দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যারা কোরআনের সাথে সুসম্পর্ক করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং সিদ্দিক এবং শুহাদাদের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মর্যাদাবান বানায় দিবেন, তাদেরকেও বানায় দিবেন। কোরআনের সাথে সম্পর্ক করার কারণে কেউ মানুষ ঠকে নাই, বরং জিতছে। একজন ব্যারিস্টারের চাইতেও হাফেজের দাম বেশি, জানেননি? একজন ম্যাজিস্ট্রেটের চাইতেও হাফেজের দাম বেশি, একজন বিচারকের চাইতেও হাফেজের দাম বেশি। ঠিক না বেঠিক? সবচাইতে বড় ইঞ্জিনিয়ার, তার দাম কত বড়? বিশ্বের সবচাইতে বড় ইঞ্জিনিয়ার, তার চাইতেও একজন হাফেজে কোরআনের দাম বেশি। তার প্রমাণ দুনিয়াতেই দেখা যায়। কত রকমের বিচারপতি, কত বিচারপতি দেখলাম, কত ম্যাজিস্ট্রেট দেখলাম, কত জজ দেখলাম, কত বড় ইঞ্জিনিয়ার দেখলাম, কত বড় ডাক্তার দেখলাম, কত বড় বিচারক দেখলাম। সাধারণ একটা হাফেজের পিছনে নিয়ত করে নামাজে দাঁড়ায়া যায়। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। হাফেজে কোরআনের পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে কেন? কেন? সে কি কম শিক্ষিত নাকি? গ্রাজুয়েট শিক্ষিত, মেয়ে ডক্টরেট ডিগ্রিও আছে,
এমন বিচারপতি, প্রধান বিচারপতি পর্যন্ত সাধারণ 12,000 টাকা 10,000 টাকা বেতনভুক্ত একটা ইমামের পিছনে নামাজ পড়ে না? বলেন তো ওই ইমামের দাম বিচারপতির চাইতে কম না বেশি? বলে কেন হয়েছে জানেন? ওই হাফেজে কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দামটা আল্লাহ পাক বাড়ায়া দিয়েছেন। তার দামটা আল্লাহ পাক বাড়ায়া দিয়েছেন। এজন্য কোরআনের সাথে সম্পর্ক গড়তে হবে। আপনি আমি যত কোরআনের সাথে সম্পর্ক করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকেও দামি বানায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলেই বলে আমিন। যারা কোরআন শিখে এবং শিখায়, সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা পৃথিবীর ভিতরে সবচাইতে দুইজন মানুষ সবচাইতে দামি। কয়জন মানুষ? আওয়াজ করে বলেন, কয়জন মানুষ? সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে তুমি যত মানুষ দেখো, পৃথিবীর মানচিত্রে যত মানুষ বিচরণ করে, সমস্ত মানুষের ভিতর থেকে দুই শ্রেণীর মানুষ সবচাইতে দামি। কয় শ্রেণী মানুষ? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন নিজে শিখে এবং অপরকে শেখায়, এর চাইতে দামি মানুষ পৃথিবীর মানচিত্রে আর দ্বিতীয় জন নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবচাইতে দামি কোরআন যে শিখে এবং শিখায়, ঘোষণাকার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা, এর চাইতে দামি মানুষ পৃথিবীর মানচিত্রে তুমি খুঁজবা, কোনোদিন পাবা না, কোনোদিনও পাবা না। এজন্য কোরআনের পক্ষে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আজকে কোরআনকে নিয়ে ব্যঙ্গ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়ত নিয়ে ব্যঙ্গ করা হয়। এক ভণ্ড বাউল বলেছে আল্লাহকে নিয়েও কটূক্তি করেছে। বলে আলীর যে চেহারার আকৃতি আল্লাহর আকৃতি তো আলীর মতো। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এজন্য তারা আলীকে মাওলা আলী বলে। নাউজুবিল্লাহ বলেন। বলে মানুষ ঔরস জাত থেকে তার পরিবারভুক্ত হয়, তার ঘরে জন্ম হওয়ার কারণে তার পরিবারভুক্ত হয়ে যায়। আলী আল্লাহর ঘরে জন্ম হয়েছে, এজন্য আলী আল্লাহর মতো। নাউজুবিল্লাহ বলেন। রুবুবিয়ত নিয়ে, আল্লাহ পাকের রুবুবিয়ত নিয়ে ব্যঙ্গ করা হয়, কোরআনে কারীমকে নিয়ে ব্যঙ্গ করা হয়। বাংলার জমিনে কোরআনকে অপমান করা হয়। বাংলার জমিনে যদি সারা বিশ্বের ভিতরে সমস্ত মুসলমান থাকা লাগতো না, উমরের মতো একজন মুসলমান সারা বিশ্বের মধ্যে যদি থাকতো, নাস্তিক মুরতাদরা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হইতো। বলেন তো, স্টেজে যদি পেশাব থাকে, আপনি স্টেজে কে উঠবে? কথা কয় না, উঠবে? আজকে কোরআনের মাহফিলগুলোতে মানুষের সংখ্যা কম। এখনই পাশে একটা বাউল গান যদি হয়, মানুষের অভাব নাই। বলে কি বাউল গান হয়েছে? পালা গান। বলে একজনের প্রশ্ন করে আরেকজনের উত্তর দেয়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন। মুখে দাঁড়িয়ে নাই, কোরআনের গায়াত বলে। নাউজুবিল্লাহ বলেন। এগুলি সমস্ত কিছু হলো কিয়ামতের আলামত। ক্লাস 1 পর্যন্ত পড়ে নাই, আলিফটা উচ্চারণ ঠিক মতো করতে পারে না, সে বাউল গান পালা গানের ভিতরে তাফসীর করে। নাউজুবিল্লাহ। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আছে কি নাই? বলেন তো, সমাবেশে ইসলামী মাহফিলগুলোতে লোক বেশি নাকি বাউল গানের দিকে লোক বেশি? এটা কি কিয়ামতের আলামত না? কিয়ামতের আলামত না? কোরআনের মাহফিলগুলোতে কোনো লোকের অভাব নাই, মানুষের অভাব। কোরআনের বিরুদ্ধে কথা বলে ওই মাহফিলে মানুষের অভাব নাই। আমাদের বাংলার জমিনে আমরা দেখেছি হক্কানি উলামায়ে কেরাম যারা কোরআনের পক্ষে কথা বলে, তাদেরকে পর্যন্ত ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। আর বর্তমান সময়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে সারা বিশ্বের, সারা বাংলাদেশের সমস্ত মুসলমানরা এক বাক্যে ফাঁসির দাবি করে, তারপরেও ফাঁসি হয় না। কোরআনের পাখি কোরআনের কথা বলেছে, তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আর কোরআনের বিপক্ষে কথা বলে মুসলমানরা আওয়াজ দিচ্ছে তাকে ফাঁসি দিতে হবে, তার ফাঁসি হয় না। বলেন তো, এই বাংলাদেশের ভিতরে ইনসাফের বিচার আছে কি?
আওয়াজ করে বলেন আছে কি? তাহলে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার দরকার আছে কি নাই? বাংলার জমিনে নয়, শুধু পৃথিবীর মানচিত্রে যদি কোরআনের রাষ্ট্র যদি কায়েম হয়ে যাইতো, কোরআনের আইন যদি চালু হইতো, চোর থাকতো না, বাটপাট থাকতো না, দুর্নীতিবাজ থাকতো না, ধর্ষক থাকতো না, সন্ত্রাস থাকতো না, চাঁদাবাজি থাকতো না। ঠিক না বা ঠিক? আওয়াজ করে বলেন। এই মুসলমানেরা আওয়াজ বলেন, ঠিক না বা ঠিক? আওয়াজ করে বলেন। পৃথিবীতে বাংলার জমিনে যদি কোরআনের আইন চালু থাকতো, একটা চোর আপনি বাংলার জমিনে থাকতে পারতেন না। এখন দিনের বেলায় গরু চুরি হয়, রাত তো অনেক দূরের কথা। দিনের বেলায় রাস্তায় হাঁটা যায় না, ছুরি ঠেকায় কয় পকেটে যা আছে দে, বলে কে বলে না? আপনার আমার মা বোন রাস্তায় ঠিক মতো ঘুরতে পারে না, রাত নয় দিনের বেলাও ঘুরতে পারে না। ওই ধর্ষকেরা মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করতে চায়। ঠিক না ঠিক? আওয়াজ করে বলেন। যদি কোরআনের আইন যদি চালু হতো, কোরআনের আইন জিনার বিচার কি? যদি কেউ বেবিচার করে, কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়ার থেকে বিদায় করা। বাংলার জমিনে ঢাকা শহরের রাজধানীতে দ্বারা একজন ধর্ষকের বিচার যদি কোরআনের আইন যদি করা যাইতো, বাংলার জমিনে ধর্ষক থাকতো না। ঠিক না বা ঠিক? আওয়াজ করে বলেন। আর একজন চোরের বিচার যদি কোরআন অনুযায়ী করা হতো, as-sadiqu was-sadiqatu faqta'u aydiyahuma, কোরআনের আইন, চুরি করবে হাত কাটবে। কিসের আইন? এই কথা বলেন, কিসের আইন? কোরআনের আইন। একবার চুরি করছে ডান হাত কেটে দাও, আরেকবার চুরি করছে বাম হাত কেটে দাও, আবার চুরি করছে ডান পা কাটো, আবার চুরি করছে বাম পা কাটো। এরকম কোরআনের আইন যদি বাংলার জমিনে কায়েম যদি হয়, বাংলার জমিনে কি চোর থাকবে নি? কথা বলেন, চোর থাকবে? চোর থাকবে না, চোর থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, বাটপারি থাকবে না, লুচ্চামি থাকবে না, ধর্ষক থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না। কোরআনের আইন বাংলার জমিনে চালু করতে চাই ইনশাআল্লাহ। বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। কোরআন মানুষের জীবন পরিবর্তন করার জন্য আসছে। এই সেই কোরআন আপনার মাদ্রাসায় আমার মাদ্রাসায় তেলাওয়াত করা হয়। ভূমিকম্প থেকে বাঁচছেন কেমনে জানেন? আপনি আমি সারা রাত জেগে থাকি না, রাত 12টা-1টা পর্যন্ত মোবাইল ঠেলে ফেসবুক চালাই, ইউটিউব চালাই, ফজরের নামাজে খবর নাই, এশার নামাজ তো পড়েই নাই। রাতে আপনার আমার সন্তান 2টা পর্যন্ত ফেসবুক চালায়, 2টা পর্যন্ত ফেসবুক চালায়, রাতে ঘুমন্ত অবস্থায় থাকে। ফজরের আজান মাইকে হচ্ছে, আপনার আমার সন্তান ঘুম থেকে জাগ্রত হয় না। সন্তানের বয়স 30 বছরের উপরে, 40 বছর, 25 বছর বয়স, ফজরের নামাজ পড়ে না। কনকনে শীতের মাঝে 8-10 বছরের বাচ্চাটা যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়, কোরআনে কারীম তেলাওয়াত করে, বাংলার জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র ওই বাচ্চাদের কারণেই হেফাজত করেছেন। কিছুদিন পূর্বে আপনারা ফেসবুকে একটা দেখেছেন, একটা ছেলে 10 বছর, সর্বোচ্চ বয়স 10 বছর হবে, হেফজখানায় পড়ে, রাতে 3টা-2:30টার দিকে উঠেছে, তাহাজ্জুদ আদায় করবে, তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করবে। তাহাজ্জুদ নামাজরত অবস্থায় দুনিয়ার থেকে চলে গেছে। বলেন তো, আল্লাহর ওই বান্দাটা, ওই বাচ্চাটা, আল্লাহর ওই বান্দা আপনার আমার সন্তানটা কি জান্নাতি কিনা? 10 বছরের বাচ্চা তাহাজ্জুদের অবস্থায় মারা গেল। বলেন তো, ভূমিকম্প থেকে আপনার আমার যে কার্যকলাপ, ভূমিকম্প হয়, আর 10 বছরের বাচ্চার কারণে আপনি আমি বেঁচে যাই, আপনি আমি বেঁচে যাই একমাত্র তাদের কোরআনের তেলাওয়াতের কারণে। ঠিক না ঠিক? আওয়াজ করে বলেন। ওই তেলাওয়াত যদি বন্ধ হয়ে যায়, কোরআনের কথা, কোরআনের রাজ বন্ধ করার জন্য চক্রান্ত আজকে নতুন নয়, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও নয়, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত একদল থাকবে কি থাকবে না? ফেরাউনের সময়, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় দ্বীন ইসলাম, আল্লাহ পাকের দ্বীন দুনিয়ার জমিনে কায়েম করার জন্য, বন্ধ করার জন্য ফেরাউন লেগেছিল। ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় আল্লাহ পাকের একাত্মবাদ বন্ধ করার জন্য নমরুদ নেমেছিল। ঠিক না ঠিক? হযরতে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোরআনের আইন বন্ধ করার জন্য আবু জাহাল উতবা সাইবারে লেগেছিল, কিন্তু পারছে কি? পারে নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, কোরআন আমি নাজিল করেছি, কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক রেখে দিয়েছি। প্যারে হাজরিন, হযরত উযাইর আলাইহিস সালাতু সালাম বনি ইসরাইল জাতি ছিল অনেক ঘাবড়া টাইপ, অনেক পিছলা জাতি ছিল, কথায় মানে না। অসংখ্য নবী এবং রাসূল বনি ইসরাইলের জাতির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। হযরত উযাইর আলাইহিস সালাতু সালাম জাতিকে বুঝালেন, আল্লাহ পাকের হুকুমের বিরুদ্ধাচরণ করো না, আল্লাহ পাকের হুকুমের সাথে বিরুদ্ধাচরণ করো না, আল্লাহর হুকুম মতো জিন্দেগি যাপন করো, আল্লাহর আদেশ মেনে চলো, নিষেধ মেনে চলো। যদি আল্লাহ পাকের হুকুমকে তোমরা মানতে না চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জালেম বাদশা তোমাদের উপরে নিযুক্ত করে দিবেন, জালেম বাদশার মাধ্যমে তোমাদেরকে ধ্বংস করা হবে। বনি ইসরাইল জাতি ঘাওড়া টাইপের জাতি, নবীর কথা মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা নিযুক্ত করে দিয়েছেন জালেম বাদশা বুখতনসর। জালেম বাদশার নাম বুখতনসর। ওই জালেম বাদশা এমন নির্যাতন শুরু করলো বনি ইসরাইল জাতির উপরে, যারা ঈমান আনে, যারা আল্লাহ পাকের একাত্মবাদের উপরে বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে ধরে আর জেলের ভিতরে ভরে। তৎকালীন সময়ে জালেম বাদশা বুখতনসর 40,000 তাওরাতের হাফেজকে শহীদ করেছে। কত হাজার? 40,000 তাওরাতের হাফেজ ছিল, তাওরাতের হাফেজ 40,000 হাফেজকে শহীদ করেছে। হযরত উযাইর আলাইহিস সালাতু সালামের সময়ে যখন দেখলেন আবার ওই বাদশা বুখতনসর ফিলিস্তিন জেরুজালেমে হামলা করেছে, এমনভাবে হামলা করেছে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উযাইর আলাইহিস সালাতু সালাম ফিলিস্তিনকে পরিদর্শন করার জন্য ইরাকের বাবেল শহর থেকে গাধার উপরে আরোহণ করে, ইরাকের বাবেল শহর থেকে একটা গাধার উপরে সওয়ার হয়ে ফিলিস্তিন পরিদর্শন করার জন্য যাচ্ছেন। যাওয়ার পরে যখন ফিলিস্তিনে পৌঁছলেন, পৌঁছার পরে দেখেন পুরা ফিলিস্তিন জেরুজালেমটা ধ্বংসস্তূপে পরিণত, কোনো কিচ্ছু আর বাকি নাই। বর্তমান সময়েও চলছে, কি কন চলছে না? কি কন চলছে না? উযাইর আলাইহিস সালাতু সালাম দেখলেন, দেখার পরে দিলের ভিতরে একটা কৌতূহল শুরু হলো যে এই ধ্বংসস্তূপ পরিণত এই ফিলিস্তিনকে আল্লাহ পাক আবার কেমনে আবাদ করবে। উযাইর আলাইহিস সালাতু সালামের দিলে তামান্না হলো কিভাবে আল্লাহ পাক আবাদ করবেন এটা সে দেখবে, বুঝেন নাই? উযাইর আলাইহিস সালাতু সালামকে এই দিলের ভিতরে এই লালন স্বপ্ন লালন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন উযাইর আলাইহিস সালাতু সালামকে মৃত্যুদান করছেন। সে মারা গেছে সকালবেলা। আল্লাহ পাক তাকে আবার জীবিত করছেন। যখন জীবিত হয়েছে তখন ছিল সন্ধ্যাবেলা। মনে রাখবেন, মারা গেছে কখন? সকালবেলা। জীবিত হয়েছে কখন? সন্ধ্যাবেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন উযাইর আলাইহিস সালাতু সালামকে জীবিত হওয়ার পরে জিজ্ঞেস করলেন, কাম লাবিস্তা, তুমি কতদিন এই অবস্থায় ছিলে? উযাইর আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাকের প্রশ্নের জবাবে বললেন, আল্লাহ লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম, আমি একদিন অথবা একদিনের চাইতে কম সময় আমি মৃত অবস্থায় ছিলাম। সুবহানাল্লাহ বলেন। কারণ মারা গেছে সকালবেলা, জীবিত হয়েছে সন্ধ্যাবেলা, একদিন তো একদিনের কমই তো হওয়ার কথা, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন উযাইর আলাইহিস সালাতু সালামকে বললেন, ও উযাইর, তুমি একদিন অথবা একদিনের চাইতে কিছু সময় কম তুমি জীবিত মৃত অবস্থায় ছিলে না। বাল্লা বিস্তা মিয়াতা আমিন, বরঞ্চ তুমি 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় ছিলা। সুবহানাল্লাহ। উযাইর আলাইহিস সালাতু সালাম যখন
ইরাকের বাবেল শহর থেকে বাইতুল মুকাদ্দাসে সফর করেছেন, তখন তার বয়স ছিল 40 বছর। কত বছর? আওয়াজ করে বলেন কত বছর? 40 বছর বয়সে বাবেল শহর থেকে ফিলিস্তিনে যখন সফর করেছেন, আর মৃত অবস্থায় ছিলেন 100 বছর। তাহলে মোট বয়স কত? কথা বলেন কত? 140 বছর বয়স। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, ও উযাইর, তুমি 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় ছিলা, তার প্রমাণ তুমি যে গাধার উপরে সওয়ার হয়ে আসছিলা, তুমি যদি একদিন অথবা একদিনের চাইতে কম সময় যদি মৃত অবস্থায় থাকো, তাহলে তোমার যে সওয়ারি ছিল গাধাটা, ওই গাধাটার দিকে লক্ষ্য করে দেখো। উযাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম গাধার দিকে লক্ষ্য করে দেখলেন, গাধার শরীরে কোনো গোশত নাই, শুধু হাড্ডি পরিণত হয়ে জমিনে পড়ে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাধার দিকে লক্ষ্য করে বললেন, ও উযাইর, দেখো তোমার গাধার যে পরিণত হয়েছে, তুমি একদিন অথবা তার চাইতে কম সময় তুমি মৃত অবস্থায় ছিলে না, বরঞ্চ তুমি 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় ছিলা। ওই যে হাড্ডি শুধু পড়ে রয়েছে জমিনের উপরে, উযাইর তুমি লক্ষ্য করে দেখো, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দান করেছি, মৃত্যু দান করেছি, আবার জীবন দান করেছি, তোমার গাধাটাকে আমি জীবিত করব। সুবহানাল্লাহ। উযাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই গাধার দিকে লক্ষ্য করো। গাধার দিকে উযাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম লক্ষ্য করলেন, দেখলেন হাড্ডির সাথে গোশতগুলি শুধু লাগতেছে। সুবহানাল্লাহ বলেন না? হাড্ডির সাথে গোশত লাগতেছে। আবার যেরকম সুস্থ সবল এবং শক্তিশালী গাধা নিয়ে সফর করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মৃত গাধাকে আবার শক্তিশালী আবার গাধা বানায় দিয়েছেন। হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম 40 বছর বয়সে বের হয়েছেন সফরে। 140 বছর বয়সে মাতৃভূমিতে আবার ফিরতেছেন একই গাধার উপরে সওয়ার হতে হতে যেতে যেতে যখন মাতৃভূমির পাশে যখন চলে গেছেন, এক বৃদ্ধা নারীর সাথে সাক্ষাৎ। ওই বৃদ্ধা নারী তখন বুড়া হয়ে গেছে, বয়স বার্ধক্য জনিত কারণে চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে, অন্ধ, চোখে আর দেখে না। হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই বৃদ্ধার সামনে যায় যখন দাঁড়াইছেন, ওই বৃদ্ধাটা ছিল আবার উযাইর আলাইহিস সালাতু ওয়াসসালামের বাদী খাদেমা ছিল। হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম দাড়ি চুল পাইকা গেছে, বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, ও বৃদ্ধা, তুমি কি অমুক না? বলে হ্যাঁ। উযাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আমি উযাইর। হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম পরিচয় যখন দিয়েছেন, বৃদ্ধা তো চোখে দেখে না। বৃদ্ধা উযাইর আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলতেছেন, মা বোনদের উদ্দেশ্যে বলবো, তখনকার জমানাতেও মা, বর্তমান জমানাতেও মা, আকাশ পাতাল ব্যবধান। ঠিক না ঠিক? আওয়াজ করে বলেন। আগের জমানার মহিলারা কোরআন ছাড়া কথাই বলতেন না, আর এখনকার মহিলারা ফেসবুক আর ইউটিউব ছাড়া কথা কয় না। বললেও ঠিক, না বললেও ঠিক। টিকটক ছাড়া কোনো কথা কয় না। ফেসবুক খুললেই দেখবেন নারীর খেলা, ইউটিউব খুললেই দেখবেন নারীর মেলা, আবার টিকটক খুললেই দেখবেন নারীর মেলা। যেখানেই যাবেন শুধু সেখানেই শুধু নারী আর নারী। আগের জমানাটাও ছিল অ্যানালগ, গুণা ছিল অ্যানালগ। এখনকার জমানাটাও ডিজিটাল, গুণাগুলি হলো ডিজিটাল। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। আগের জমানাতে মোবাইলের গুণা ছিল না, আমাদের বাপদাদার জমানাতে মোবাইলের গুণা ছিল, টেলিভিশনে গুণা ছিল না, ডিশের লাইনে গুণা ছিল না, ওয়াইফাই লাইনের কোনো গুণা ছিল না। এখন আপনি গুণা যদি করতেও চান, নাও চান, তাহলে গুণা করতে হবে। কারণ মোবাইল অ্যান্ড্রয়েড যদি চালান, গুণা করতে হবে না, অটোমেটিকলি গুণা হয়ে যায়। হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? আগে টেলিভিশনে গুণা ছিল, এখন হাতের মধ্যেই টেলিভিশন। ঘরে আর কখন দেখবি? রাস্তা হাঁটতেছে মোবাইল, বসে আছে তো মোবাইল, শুয়ে রয়েছে তো মোবাইল। দেখবেন এত ব্যস্ততা, সারাদিন কাজকর্ম করছে, অফিস করছে, আদালত করছে, ব্যবসা বাণিজ্য করছে বা সংসার করেছি, রাতে যখন ঘুমাইতে যাবে তখনও মোবাইল। এশার নামাজ পড়ে নাই কিন্তু মোবাইল টিপা ভুলে নাই। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। এশার নামাজ পড়ে নাই, মোবাইল ঠেলা ভুলে নাই। ভুলছেনি? দেখবেন যুবক ভাইদেরকে দেখবেন, যুবতী মা বোনদেরকে দেখবেন রাতে 3টা পর্যন্ত অনলাইনে। স্বামী বিদেশে থাকে, অনলাইনে 2টার সময়। স্বামী তো বিদেশে থাকে, ঘুমায় রয়েছে। সকালে যখন দেখে লাস্ট সিন, তখন
লাস্ট সিন দেখছে 3টা AM। সকালবেলা ফোন দেয়া স্বামী বিবিকে জিজ্ঞেস করে, এত রাত্রে তো আমি ঘুমাইয়াছিলাম, তুমি কার সাথে লাইনে ছিলা? বুঝেন নাই? এই সমাজে নাই? আপনাদের সমাজে না থাকতে পারে, আমাদের সমাজে আছে। আমাদের সমাজে অভাব নাই, আমাদের সমাজে অভাব নাই। আগের জমানাতে মা বোনরা যায় নামাজ বিছায় আল্লাহর আদালতে দাঁড়ায় নামাজ পড়তো, কুদরতি পায়ে সিজদা দিত। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্পে তুষ্টি থাকতো। আর এখনকার মা বোনেরা অল্পে তুষ্টি থাকে না, শোকেস ভর্তি কাপড় থাকার পরেও বলে, যদি না দাও শাড়ি যাব আমি বাবের বাড়ি। ঠিক না বেঠিক? ফ্রিজ ভর্তি গোশত আছে, তারপরেও 5 কেজি। ঠিক না? মেকআপ, ড্রেসিং টেবিলের সামনে মেকআপ আছে, তারপরে কোন নতুন মেকআপ লাগবো? বুঝেন নাই? আরে মা বোন, চেহারাটা তুমি কাকে দেখাবা? কারণ তোমার চেহারা দেখার একমাত্র অধিকার তোমার স্বামী ছাড়া আর কেউ না। আজকে বাজারে যাবেন, হাটে যাবেন, শহরে যাবেন, বন্দরে যাবেন, রাস্তায় যাবেন, ঘাটে যাবেন, সব জায়গায় দেখবেন বিবস্ত্র অবস্থায় মা বোন, মাথায় ওড়না নাই। আগের জামানাতে মা বোনদের, আগের জামানাতে আমাদের মা বোন, দাদা দাদি, দাদি দাদিদেরকে দেখেছি পেটিকোট পরে নাই, কাপড়ও 10 হাত ছিল কিন্তু মাথায় কাপড় থাকতো। আর এখনকার মা বোনেরা পেটিকোট পরে, ব্লাউজ পরে, সব কিছু পরে, তারপরেও 15 হাত কাপড় দেওয়ার পরেও ড্রেসের মধ্যেই জায়গা 16 হাত, মাথায় দেবে কখন? আবার বলে এখনকার জমানা মা বোনরাও বুরকা পরে, তখনকার জমানার মা বোনরা বুরকা পরতো। ওই জমানার বুরকা আর এই জমানার বুরকা সমান নেই। এখনকার বুরকা পরে ঠিক আছে, কিন্তু বুরকা পরে মুখ খোলা, ঠিক না? ঠিক না? কিন্তু এখনকার জমানাতে মা বোনরা বুরকা পরে, স্টাইল, ফ্যাশন। এই বুরকা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই বুরকা পরার চাইতে না পরাই ভালো, পরার চাইতে না পরা ভালো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা করতেন। কেমন পর্দা? মৃত্যুর ইন্তেকালের পূর্বে ওসিয়ত করে গেছেন, আমার লাশটা আমার ইন্তেকাল হওয়ার পরে তাড়াতাড়ি দাফন করে দেবে, কাউকে দেখাবা না। যদি আমার লাশে, আমার বডি যদি কাউকে দেখাও, আমার দৈর্ঘ্য, প্রস্থ, স্বাস্থ্য সব কিছু মেপে মানুষ কল্পনাতে নিয়ে আসবে, আমি ফাতেমার জন্য গুনাহ হবে। আর গুনাহ নিয়ে যদি কবরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নাম ছাড়া আমি ফাতেমার জন্য পাই নাই। অথচ জাহান্নাম থেকে ভয় পাওয়ার কথা মা বোনদের বেশি, কারণ দিনে কমপক্ষে 3 বেলা চুলার পরে যাওয়া লাগে, লাগে না? মা বোনদের দিলের ভিতরে জাহান্নামের ভয় বেশি থাকা দরকার ছিল। আর ওই মা বোনদের দিলের ভিতরে আজকে মা বোনদের দিলে জাহান্নামের ভয় নাই। অথচ ভয়টা তার ভিতরে বেশি থাকার কারণ ছিল এজন্য যে 3 বেলা চুলায় রান্না করে লাগে, আগুনের ভিতর দিয়ে ভাত রান্না করে, আগুনের চুলায় সে তরকারি রান্না করে, আগুনের চুলায় সে দুধ রান্না করে, আগুনের চুলায় সে গোশত রান্না করে, আগুন দেয়া সব কিছু করতেছে। জাহান্নামের আগুন, লাকড়ি, দুনিয়ার আগুন চুলার ভিতরে লাকড়ি দিয়া যেমন জ্বালাইতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুদু হান্নাস ওয়াল হিজারা, জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। ভিজা লাকড়িও যদি আপনি দুনিয়ার চুলার ভিতরে দেন, জ্বলে কি জ্বলে না? ও মা বোনেরা, ওই জাহান্নামের কথা একটু ভাবেন। দুনিয়ার লাকড়ি হলো কাঠ, দুনিয়ার লাকড়ি হলো ডাল, দুনিয়ার লাকড়ি হলো পাটখড়ি, পাটশোলা, আর জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। পাথর এবং জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং পাথর দিয়া জ্বালাবে। তখন কোনো উপায় থাকবে না। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি বলে, আল্লাহ আমি দুনিয়ার জমিনে তোমার কোনো নেক আমল করতে পারি, একটা বার তুমি আমাকে সুযোগ দাও, দুনিয়াতে যাব, নেক আমল করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজানের রোজা রাখব, তাসবিহ তাহলিল করব, আমাকে একটা বার সুযোগ দাও। কোনো সুযোগ দেওয়া হবে কি?
হবে না। কাল কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য পুরা হাসরের ময়দান আপনি দৌড়াতে থাকবেন। একটা নেকির জন্য একটা নেকি হলেই মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। আর যার জন্য মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। একটা নেকির জন্য স্বামীর কাছে বিবি যাবে, বিবির কাছে স্বামী যাবে। স্বামী বলবে আমার দুনিয়াতে আমি বিয়েই করি নাই, বউ তো দূরের কথা। সন্তান আব্বার কাছে যাবে, বাবাকে গিয়া বলবে বাবা দুনিয়ার জমিনে তুমি আমাকে তো মোহাব্বত করতে, এত ভালোবাসতা, একটা নেকি যদি হয় নেকির পাল্লাটা ভারী হয়ে জান্নাতে যেতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বাবা হয় আর সন্তানকে বলবে দুনিয়াতে সন্তান বলতে আমার কোনো কিছু ছিল না। আবার বাবা সন্তানের কাছে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বাবা সন্তানের কাছে যাবে, সন্তান বাবার কাছে যাবে, বিবি স্বামীর কাছে যাবে, স্বামী বিবির কাছে যাবে, দাদা নাতির কাছে যাবে, দুস্তর কাছে যাবে। একটা নেকি হলেই জান্নাতের ফয়সালা হয়ে যাবে। ওই পুরা হাসরের ময়দানে কোটি কোটি নয়, মিলিয়ন বিলিয়ন অসংখ্য মানুষের ভিতরে দৌড়াতে থাকবে। একটা নেকি, মাত্র একটা নেকি যদি হয় জান্নাতের ফয়সালা হয়ে যাবে। একটা নেকির জন্য দৌড়াতে থাকবে। ওই হাসরের ময়দানে একটা নেকি দেওয়ার জন্য আপনার যত বড় দুস্থই হোক দিতে চাইবে না। চাইবে না। কঠিন ময়দান, হাসরের ময়দানটা মন কঠিন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আমল গণনা করে জান্নাত বন্টন করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল ওজন করে জান্নাত বন্টন করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমল গণনা করে জান্নাত বন্টন করত, আল্লাহ পাকের ধনী বান্দারা জান্নাতকে দুনিয়া থেকেই কিনে নিত। ঠিক না বেটে? আওয়াজ করে বলেন। জান্নাত আমল গণনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বন্টন করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বন্টন করবেন আমল ওজনের মাধ্যমে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আমল গণনা করার জন্য কোনো সিস্টেম রাখবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি হাসরের ময়দানে মিজান কায়েম করব। মিজান অর্থ হলো পাল্লা, নিক্তি পাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দার আমল ওজন করার জন্য বলেন তো পাল্লার ভিতরে মানুষ গুনে না মাপে? কথা বলেন, গুনে না মাপে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দার আমল ওজন করার জন্য মিজান কায়েম করব হাসরের ময়দানে। ওই মিজানের নেকির পাল্লা যার ভারী হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ফয়সালা করে দেব। অল্প আমলও যদি হয়, অল্প আমল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অল্প আমল যদি হয়, যদি ওই অল্প আমলটা যদি ইখলাস ওয়ালা হয়, খুলুসিয়ত আমলের ভিতরে ইখলাস থাকবে। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য নাই, দুনিয়ার কোনো বান্দাকে দেখানোর কোনো উদ্দেশ্য নাই। রিয়া মুক্ত আমল নিয়া, ইখলাসওয়ালা আমল নিয়া, অল্প আমল নিয়া হাসরের ময়দানে বান্দা উপস্থিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প আমলকে কেন্দ্র করে বান্দাকে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দিবে। বৃদ্ধা মা উযাইর আলাইহিস সালাতু সালাম বলেন আমি উযাইর। বৃদ্ধা মহিলা বলতেছে বাবা তুমি উযাইর, তুমি তো তাহলে নবী ছিলা, তুমি নবী? কারণ আমি জানি নবীরা হলো মুস্তাজাবুদ দাওয়া। পৃথিবীর জমিনে যত নবী রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছেন প্রত্যেকটা নবী হলো মুস্তাজাবুদ দাওয়া। জমিন থেকে দোয়া করবে আর আরশের মালিক কবুল করতে দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধা ওই উযাইর আলাইহিস সালাতু সালামকে বলতেছেন ওগো আল্লাহর নবী তুমি আমার জন্য দোয়া করো। বলে কি দোয়া? বলে আমার বার্ধক্য জনিত কারণে চোখের দৃষ্টি শক্তি আমি হারিয়ে ফেলেছি, আল্লাহ যেন আমাকে দৃষ্টি শক্তি ফেরায় দেয়, আমি তোমাকে দেখব। তখনকার জমানার টুপিওয়ালাদেরকে মানুষ দেখার জন্য পাগল থাকতো, ঠিক না বেঠিক? আর এখন মানুষ টুপিওয়ালা দেখলেই নাক সিটকায়। আর মিয়া তোমার সাথে দাম আমার কম না, মিয়া কম না? টুপিওয়ালার দাম কম না বেশি? আওয়াজ করে বলেন। তুমি নাক শীতকালেই কি না শীতকালেই কি? তোমারটা খাই না পড়ি। উযাইর আলাইহিস সালাতু সালামকে বলতেছেন তোমাকে আমি দেখব, তুমি নবী, তোমাকে দেখব, আগে দেখেছি এখন তো দেখতে পারি না, তুমি একটু দোয়া করো না। উযাইর আলাইহিস সালাতু সালাম দুখানা হাত আল্লাহর দরবারে তুলে দিয়া বলতেছে ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তোমার এক বান্দি আমাকে দেখার জন্য পাগল পারা, দোয়া করতেছি তুমি তার দৃষ্টি শক্তি ফিরাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন উযাইরের দোয়া কবুল করে সাথে সাথে বৃদ্ধা মার দৃষ্টি শক্তি ফিরাইয়া দিয়েছেন। উযাইর আলাইহিস সালাতু ওয়াসালাম দোয়া কবুল হওয়ার পরে বৃদ্ধা মা যখন দৃষ্টি শক্তি ফিরে পেয়েছেন, সামনাসামনি উযাইর দেখতেছে।
উজায়ের আলাইহিস সালাতু সালামকে সাথে নিয়ে তার এক মজমার ভিতরে গেছেন। এই কিছু লোক মানুষ একদম মজমার ভিতরে আলোচনারত। ওই মজমার ভিতরে উজায়ের আলাইহিস সালাতু সালামের একটা ছেলে সন্তান ছিল, বয়স ছিল 108 বছর। কত বছর? 108 বছর। বলেন তো যুবক না বুড়া? ছেলেও বুড়া হয়ে গেছে। ছেলেকে গিয়া বলতেছে তোমার বাবা উজায়ের আবার ফেরত আসছে। সন্তান উজায়ের আলাইহিস সালাতু সালামকে বলতেছে আপনি যদি উজায়ের হয়ে থাকেন, আমার বাবা নবী ছিল, নবীর একটা চিহ্ন ছিল, দুই কাঁধের মাঝখানে কালো একটা চাঁদের মতো একটা গোল চিহ্ন ছিল। যদি ওই দুই কাঁধের মাঝখানে কালো ওই চিহ্নটা থাকে তাহলে আমি বুঝবো আপনি উজায়ের। হযরতে উজায়ের আলাইহিস সালাতু সালাম গায়ের চাদরটা যখন নামায় দিছেন, উজায়ের আলাইহিস সালাতু সালামের 108 বছর বয়স্ক সেই সন্তানটা পিছন দিকে যায় দেখে দুই কাঁধের মাঝখানে চাঁদের মতো বাঁকা কালো একটা চাঁদ দেখা যায়। আল্লাহু আকবার, আওয়াজ করে আল্লাহু আকবার। উজায়ের আলাইহিস সালাতু সালামের সন্তান এক বাক্যে স্বীকার করে নিলেন তিনি তার বাবা। তার বাবাকে সাথে মজমার ভিতরে পরিচয় করা দিতেছেন। বলে কি পরিচয়? বলে এই যে উজায়ের নবী আবার আসছে। তখন তার উম্মতরা বলতেছে উজায়ের তো মারা গেছে। বলে উজায়ের মারা গিয়েছিল, ইন্তেকাল হয়ে গেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হায়াতে তয়্যিবা নসিব করেছেন, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত করে দিয়েছেন দ্বিতীয়বার। ওই যে তোমাদের সামনে চলে আসছে, উম্মতের ভিতরে থেকে একজন দাঁড়ায় বলতেছে আমাদের উজায়ের, আমার পয়েন্ট হলো এখানে, আমাদের উজায়ের তাওরাতের হাফেজ ছিল। বলেন কিসের হাফেজ? তাওরাতের হাফেজ ছিল। যদি তাওরাতের শুরু থেকে একদম শেষ পর্যন্ত যদি উজায়ের মুখস্থ শোনায় দিতে পারে, বিশ্বাস করব তিনি উজায়ের আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। উজায়ের আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী প্রেরণ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছে উজায়ের তুমি তাওরাতের একদম শুরু থেকে শুরু করো, শেষ পর্যন্ত শোনায় দাও। দাঁড়ানো অবস্থায় উজায়ের আলাইহিস সালাতু সালাম তাওরাতের শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ শোনায় দিছে। যখন শোনায় দিল, শোনানোর পরে কিছু লোক তখন দাঁড়ায় বলতে লাগলো উজায়ের ইবনুল্লাহ, উজায়ের এটা আসলে উজায়ের নয়, উজায়ের হলো আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহ বলে নাউযুবিল্লাহি রাব্বিল। আল্লাহর কোনো সন্তান আসেনি। এখন এদিকে গেলে আবার লম্বা হয়ে যাবে, মেহমান চলে আসছে, ওদিকে আর যাবো না। উজায়ের আলাইহিস সালাতু সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাওরাতের হাফেজ চলে গেছে। তাওরাত আর নাই, দুনিয়াতে আসেনি, আসেনি, বিকৃতি হয়ে গেছে। 2 নম্বর তাওরাত পাওয়া যায়। আমার পয়েন্ট হলো এখানে তাওরাতের হাফেজ পৃথিবীর জমিনে পাওয়া যাবে না। কারণ ওই যে প্রথমে বলেছি, আমি প্রথমে চলে যাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাতের ক্ষেত্রে গ্যারান্টি দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও বলেন নাই তাওরাতকে আমি নাজিল করেছি, হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতে রেখে দিয়েছি। ইনজিলের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই ইনজিলকে আমি অবতীর্ণ করেছি, ইনজিলের গ্যারান্টি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিব। তাওরাত জাবুরের ক্ষেত্রে আল্লাহ পাক একথা বলেন নাই জাবুর কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছি, এই জাবুরের কিতাবের হিফাজত কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করব। আসমানি সমস্ত কিতাবের কথা বলেন নাই, কিন্তু একটা কিতাবের কথা বলেছেন। কিতাবটার নাম কি? আওয়াজ করে বলেন নাম কি? কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কুরআনে কারীম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত কুরআন হিফাজতের দায়িত্ব আমার আল্লাহ হাতে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মানচিত্রের ভিতরে দুই প্রকারের লোক হলো সবচাইতে দামি মানুষ, যে কোরআন শিখে এবং শিখায়। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আর আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। আওয়াজ করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।